संडे को ये तुम्हारे मामा जी का পেলেন সেই 11 দিন হবে। হ্যাঁ 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 খুলে দিয়েছেন। তুমি যাও রাহুলকে নিয়ে 15 দিন থেকে দিয়ে আসো দিয়ে যা নেই কিন্তু হয় না কিবাটা অন করিস না রে দরকার না
নাম্বার ছাড়া আও হবে না। নাম্বার ও নাম্বার নাই খুলে না, এই কিবোর্ড আইছে না, সুবিধা দেখা যাচ্ছে কিন্তু হয় না, ওই ফোন নাম্বার ছাড়া আও হবে না। पैसा निकाल के रखिए तो हम बैग लेके जा रहे हैं। তুই মোর বাদ দে, যেটা মোর তার পর সব লোকটা পাত্তা নেই। अरे हम कुछ खा लेना, एक एक सब्जेक्ट दो दो दिन करके दो हो जाएगा। यहाँ बिस्कुट पड़ा हुआ है। ये udah 7 दिन mudah जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय 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 जय गौरनिताय जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय
निताय गौर हरिवाल 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 निताय गौर हरिवाल। नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर श्री श्री मध्य चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। श्वेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमामि विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयायो। हरे कृष्ण। গত ক্লাসে আমরা দশম অধ্যায়ের 4-5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছিলাম। যে 20টি গুণাবলী মানুষের মধ্যে রয়েছে, ভগবান হচ্ছেন তার উৎস। ভগবানের থেকেই এই গুণাবলীগুলি মানুষ প্রাপ্ত হয়ে থাকে। ছয় নম্বর শ্লোক। महर्षय सप्त पूर्वे चत्वार मनवस्तथा मद्भावा मानसा जाता जेषाम लोको इमा प्रजा। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। এই 25 জনের নাম করা হলো এখানে। 25 জন মহর্ষি, তারা ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল।
7 জন মহর্ষি, 4 কুমার, 14 জন মনু, এনারা সবাই হচ্ছেন পিতৃকুল এই জগতের সমস্ত মানুষের। এরা সকলেই ভগবান থেকে উৎপন্ন হয়েছেন, ভগবানই হচ্ছেন আদি। এতাম বিভূতিম যোগম চ মম যো বেত্তি তত্ততঃ সো অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন এবং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবানের বিভূতি সমূহগুলো জানলে আমাদের মন ভগবানে স্থিত হবে, ভগবানের ধ্যানে স্থির হবে। তার ফলে আমরা ভক্তিযোগে মনকে ভগবানের সেবায়, যে ভগবানের চিন্তায় যে যুক্ত করা, মন্মনা ভব, এটা হতে আমরা সমর্থ হব। তার মানে ভক্তিযোগে স্থির হওয়া যাবে। তো বিভূতিগুলি আমাদের জানা, শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। এবার 8 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এই 4টা শ্লোকে পুরো ভগবদ গীতার সারাংশ তুলে ধরা হয়েছে। এই জন্য এই 4টা শ্লোককে গীতা সার বলা হয়ে থাকে, বা গীতা চতুশ্লোকী গীতা বলা হয়ে থাকে। চতুশ্লোকী গীতা অর্থাৎ 8, 9, 10, 11 এই 4টা শ্লোক চতুশ্লোকী গীতা, অর্থাৎ সারা গীতায় যা আছে এই 4টা শ্লোকের মধ্যে তাই আছে। অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্য়া ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ। আমি জড় ও চেতনের আমি জড় ও চেতন জগতের সবকিছুরই উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। উম। শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে, এটা 8 নম্বর শ্লোক। এখানে পরে আমি 4টা শ্লোক আগে পড়ে নিচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপযান্তি তে। যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। আচ্ছা, পরের শ্লোক। তেষাম এবানু তেষাম এবানুকম্পার্থম অহম জ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। তো
তো 4টা শ্লোক চতুশ্লোকী। পুরো গীতার ভিতরে কি আছে যেটা এই 4টা শ্লোকের মধ্যে রয়েছে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। তো প্রথমত হচ্ছে সমস্ত গীতার মধ্যে 3টা সাবজেক্ট আলোচনা করা হয়েছে, যা কিনা এই 4টা শ্লোকের মধ্যেও আলোচিত হয়েছে। সেই জন্য আমরা এই 4টা শ্লোককে চতুশ্লোকী গীতা বলি। সমস্ত গীতার মধ্যে 3টা শ্লোক কি কি আলোচনা করা হয়েছে? 3টি বিষয় কি কি আলোচনা করা হয়েছে সেটা প্রথমে লিখি। একটা হচ্ছে শুধু গীতাতে নয়, সমস্ত শাস্ত্রে এই 3টা বিষয় আছে এবং গীতাতেও এই 3টা বিষয় আলোচিত হয়েছে। সমগ্র গীতাতে তিনটি বিষয় আলোচিত হয়েছে, যথা সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, এই 3টা বিষয়ে পুরো গীতাতে আলোচনা করা হয়েছে। আবার এই 3টি বিষয়ে এই 4টা শ্লোকের মধ্যে রয়েছে। আট থেকে 11 এই 4টা শ্লোকে আছে। তাই এই 4টা শ্লোককে চতুশ্লোকী গীতা বলা হয়। তো এখন কি কি ভাবে আছে সেটা আমরা বিবেচনা করব। সম্বন্ধ তত্ত্ব মানে জীবের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এটা 8 নং শ্লোকে আছে। 8 নং শ্লোকে সম্বন্ধ তত্ত্ব উল্লেখ করা হয়েছে এবং
অভিধেয় তত্ত্ব আছে, সম্বন্ধ তত্ত্ব ও অভিধেয় তত্ত্ব। এখন সম্বন্ধ তত্ত্ব কাকে বলে, অভিধেয় তত্ত্ব কাকে বলে, এটাও আমরা আলোচনা করব। 8 নং শ্লোকে আছে। অভিধেয় তত্ত্ব 9 নং শ্লোকে আছে। প্রয়োজন তত্ত্ব 10, 11 নং শ্লোকে আছে। ঠিক আছে, 10, 11 নং শ্লোকে আছে। তো এখন প্রয়োজন তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এগুলো কাকে বলে, মানে কি? সম্বন্ধ তত্ত্ব মানে হলো জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক। সম্বন্ধ তত্ত্ব কথাটার অর্থ হচ্ছে জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক। ঠিক আছে, এর মানে হচ্ছে জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক। জীব, জড়জগৎ, জড়জগতের সঙ্গে ভগবানের সম্পর্ক, এটাকে বলা হয় সম্বন্ধ তত্ত্ব। অভিধেয় তত্ত্ব কি? অভিধেয় তত্ত্ব কথাটার অর্থ হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে কোন পন্থা অবলম্বন করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে, বা যে পন্থা অবলম্বন করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে তাকে বলা হয় অভিধেয় তত্ত্ব। যে পন্থা অবলম্বন করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে, এটাকে বলা হচ্ছে অভিধেয় তত্ত্ব। আর প্রয়োজন তত্ত্ব কি? প্রয়োজন তত্ত্ব কথাটার অর্থ হচ্ছে আহ, কৃষ্ণ প্রেম, যা হচ্ছে মনুষ্য জীবনের প্রয়োজন। কৃষ্ণ প্রেম হচ্ছে প্রয়োজন তত্ত্ব। তো সারা গীতাতে এই 3টা তত্ত্ব আলোচিত হয়েছে, আবার এই 8টা শ্লোকেও এই 3টা তত্ত্ব আছে। আমরা 8 নম্বর শ্লোক, তা আমি আপনাদেরকে গ্রুপ ডিভাইড করে দিচ্ছি। আপনারা 8 নম্বর শ্লোকে অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব দুটো তত্ত্ব দেখতে পাবেন। অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব দুটো তত্ত্বই এই 8 নম্বর শ্লোকে পাবেন। আবার 9 নম্বর শ্লোকে আপনারা অভিধেয় তত্ত্ব পাবেন শুধু, আর প্রয়োজন তত্ত্বটা 10, 11 নম্বর শ্লোকে আছে, আপনারা খুঁজে বার করবেন। তা আমি আপনাদের গ্রুপ ডিভাইড করে দিচ্ছি। গ্রুপের জন্য একটা আলাদা স্ক্রিন করছি আমি। ওকে, যেহেতু অনেকদিন বাদে গ্রুপ ডিসকাশন করার সুযোগ এলো, তো আমি সেই জন্য গ্রুপ ডিসকাস শুরু করছি। আহ, গত ক্লাসে ইন্টারনেট খুব স্লো ছিল, সেই জন্য আমি মানে বেরিয়ে যাওয়ার পরে আর ঢুকতেই পারছিলাম না। আপনাদের যাদের ইন্টারনেট স্পিড হাই ছিল তারা পরপর হোস্ট হয়ে যাচ্ছিলেন, আপনারা বুঝতে পারছিলেন না কি করবেন কি না করবেন। 7.5 ঘন্টা পরে লাস্টে যিনি ছিলেন তিনি হয়তো বন্ধ করেছেন। দেখা যাচ্ছে যে 7.5 ঘন্টা পর্যন্ত এই ক্লাসটা, 45 মিনিট 55 মিনিটের ক্লাস, কিন্তু 7:30 পর্যন্ত, মানে 7 ঘন্টা ধরে অন করা ছিল। কে আপনারা বিশিষ্ট ব্যক্তি 7 ঘন্টা ধরে জুম অন করে রেখেছিলেন কে জানে, তিনি হোস্ট হয়ে বসেছিলেন। ওকে,
তো গ্রুপ 8 নং শ্লোক, 8 নং শ্লোকটা হচ্ছে গ্রুপ 1, 2, 3। আপনারা 8 নং শ্লোকের উপরে আলোচনা করবেন। 9 নং শ্লোক গ্রুপ 4, 5, 6 আপনারা আলোচনা করবেন। কি বিষয় বুঝতে পারছেন? 10, 10 নং শ্লোকটা 7, 8, 9 নম্বর গ্রুপ আলোচনা করবেন। 11 নং শ্লোক 10, 11, 12 নম্বর গ্রুপে যারা থাকবেন তারা আলোচনা করবেন। আচ্ছা, আপনারা এর মধ্যে আরেকটা জিনিস বলে দিচ্ছি। 8 নং শ্লোকটা প্রচারে কিভাবে প্রয়োগ করবেন এটা আপনারা বার করবেন। প্রচারে প্রয়োগ, প্রচারে প্রয়োগ 8 নম্বর শ্লোক যারা পড়বেন তারা প্রচারে প্রয়োগ কি করে করবেন 8 নম্বর শ্লোকটা সেটা দেখবেন। 9 নম্বর শ্লোকটা যারা পাবেন আপনারা এই শ্লোকটার শিক্ষা ব্যক্তিগত জীবনে কিভাবে কাজে লাগাবেন, ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগ করবেন, ব্যক্তিগত জীবনে আপনাদের প্রয়োগ কি হবে, 9 নম্বর শ্লোক যারা আলোচনা করবেন তারা। 10 নম্বর শ্লোক যারা আছেন তারা এখান থেকে বার করবেন যে বুদ্ধিযোগটা কি, বুদ্ধিযোগ কি। ঠিক আছে। 11 নম্বর শ্লোকে যারা থাকবেন আপনাদের বিষয় যেটা বার করতে হবে সেটা হচ্ছে জ্ঞান প্রদীপটা কি, যে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দেবেন ভগবান হৃদয়ে সেটা কি, জ্ঞান প্রদীপ কি। এই মুখ্য বিষয়গুলি আপনাদেরকে বার করতে হবে। তার সাথে সাথে প্রয়োজন তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, সম্বন্ধ তত্ত্বগুলোরও আপনাদের বোধগম্যতা কি আছে সেটা আপনারা বলবেন। তার সাথে সাথে এক্সট্রা এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। ওকে, তা আমি টোটাল 12টা গ্রুপে ভাগ করছি। টাইম 15 মিনিট। 15 মিনিটে আপনারা শ্লোক তাৎপর্য পড়ে নিজেদের মধ্যে আলোচনা করে যে যে বিষয়গুলো বার করতে বলা হলো সেই বিষয় আপনারা বার করবেন। এবং সম্বন্ধ তত্ত্ব, বিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব আমি ডিটেলস লিখে দিয়েছি। হ্যাঁ, সেই অনুসারে আপনারা আলোচনা করবেন। হরে কৃষ্ণ। টাইম 15 মিনিট। এখন 7টা 25, 7টা 40-এ আমি আপনাদেরকে নক করব। ওকে, নিজ নিজ গ্রুপে আপনারা প্রবেশ করুন। হরে কৃষ্ণ। গ্রুপ 1 থেকে কারা আছেন? 1, 2, 3, 1, 2, 3 থেকে যারা আছেন তারা আগে হাত তুলুন।
কৃতিপূর্ণ চিত্রা। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভুজি শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ, আমাদের 3 নম্বর গ্রুপ আমরা ছিলাম। আর 3 নম্বর গ্রুপে সম্বন্ধ তত্ত্ব এবং প্রচার কার্যে কিভাবে প্রয়োগ এই বিষয়টা আলোচনা করার কথা হয়েছিল। তো আমরা আলোচনা করে যে বিষয়টা পেলাম এখানে শ্লোক 8 নম্বরে এবং শিল প্রভুপাদ তার তাৎপর্যে যে যে রেফারেন্স গুলো দিয়েছেন তার আগে বলে দিয়েছেন যে সম্বন্ধ তত্ত্ব মানে হচ্ছে ভগবানের সঙ্গে জীব এবং জড়জগতের সম্পর্ক। তো শ্লোক 8 নম্বরের তাৎপর্যে শিল প্রভুপাদ বিভিন্ন মানে অথর্ব বেদ এবং বিভিন্ন উপনিষদ, যেটা গোপাল তাপনী উপনিষদ বলুন বা নারায়ণ উপনিষদ, মহা উপনিষদ এবং অনেক উপনিষদের রেফারেন্স দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি নারায়ণ, যার থেকে সবকিছু আদি কর্তা, এমনকি একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য থেকে শুরু করে ইন্দ্র চন্দ্র থেকে শুরু করে প্রজাপতি সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তো উচ্চতর গ্রহলোক থেকে শুরু করে আমাদের এই পৃথিবী লোক থেকে শুরু করে সবকিছুরই সম্বন্ধ ভগবানের সঙ্গে রয়েছে। এবং আমরা তার আগে 6 নম্বর শ্লোকেও দেখেছি ভগবান নিজে বলেছেন যে তার সনত কুমার বা মনু সবকিছু ওনার থেকেই তৈরি সৃষ্টি হয়েছে। তো এই শ্লোকটার মাধ্যমে ভগবান যে সম্বন্ধ তত্ত্ব এবং ভগবানের সঙ্গে যে জীব জড়জগৎ সম্পর্কিত সেটা একদম পারফেক্টলি শিল প্রভুপাদ আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো এটা একদম খুব সুন্দরভাবে 8 নম্বর শ্লোকে ভগবানের সঙ্গে সম্বন্ধ তত্ত্বটা একদম দৃঢ় মানে হচ্ছে এটা। তো এটা আমরা পেয়েছি। এরকম যেমন এখানে বিভিন্ন রকমের যে দেবকী পুত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এখানে বলা হচ্ছে। শিব ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তিনিও ভগবানেরই আরাধ্য। তো ভগবানকে আরাধনা করেন। তো এরকম সবকিছু দেখে যে ভগবান যে সম্বন্ধ তত্ত্বের মেন এবং আমরা জড়জগতের সমস্ত জীব যে ভগবানের সঙ্গে সম্পর্কিত সেটা এখানে পারফেক্টলি বোঝা যাচ্ছে। এবার গেল প্রচার কার্য, যেটা তো প্রচার কার্যের ক্ষেত্রে আমরা কিভাবে এটা প্রয়োগ করব এই তাৎপর্য তথা শ্লোকটি, সেখানে শুরুতেই শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতেই একদম বলে দিয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে, শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্ভরযোগ্য সূত্র থেকে যারা বৈদিক জ্ঞান লাভ করেছে তারাই জানেন প্রাকৃত এবং অপ্রাকৃত এই জড়জগৎ এবং চিন্ময় জগতে সবকিছু যে কৃষ্ণ থেকে উদ্ভূত এবং ভগবানের সেই অনন্য ভক্ত হয়ে সেই ভগবানকে সেবা করা, এটা যারা ভালোভাবে জানেন তারাই মানে ভগবানের সঙ্গে সম্পর্কিত। এবং আর যারা মূর্খ মানুষ আছে যারা অপপ্রচার করে চলেন, তো বর্তমানে আমরা দেখেছি এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে পরে নবদ্বীপ ধামে যেসব বিভিন্ন অপসম্প্রদায় হয়েছিল যারা মহাপ্রভুর প্রকৃত ধারণাকে শ্রীকৃষ্ণ যে সম্বন্ধ তত্ত্ব এবং আমরা জীব তার সঙ্গে সম্পর্কিত হয়ে তাঁর সেবা করার এই যে মূল যে ধারণা সেইটা চেঞ্জ করে গিয়ে বিভিন্ন রকমের অপসম্প্রদায় তাদের মন গড়া ধারণা প্রচার করে গেছে এবং মানুষজন তাদের দ্বারা প্রলোভিত হয়ে তাদের দ্বারা পরিচালিত হয়ে ভুল পথে পরিচালিত হয়েছে। এবং মায়াবাদীদের আমরা দেখি নির্বিশেষবাদীরা যারা বলে আমরাই ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ একটা সাধারণ মানুষ এবং ওনার সঙ্গে সম্বন্ধটা তো দূরের কথা, নিজেরাই ব্রহ্ম সেজে বসে আছে। তো এই ধরনের অপসম্প্রদায় অপপ্রচারের ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো আমরা যখন প্রচার কার্যে যাব অবশ্যই এই শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদের যেসব রেফারেন্স গুলো দিয়েছেন শিল প্রভুপাদ সেইগুলো ব্যবহার করে মানুষকে বোঝাতে পারি যে আমরা তো দূরের কথা, ভগবান মানে আমাদের সৃষ্টিকর্তা যে ব্রহ্মা এবং শিব ওনারাই ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত। তো আমরা কোন ছাড়, আমরা তো সাধারণ মানুষ। তো ওনারা যখন সম্পর্ক যুক্ত তাহলে ভগবানই হচ্ছে পরম ঈশ্বর এবং সমস্ত সবকিছু স্থাবর জঙ্গম সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত। তো সেই জন্য আমাদের উচিত ভগবানের অনন্য ভক্তি সহকারে তোমার সেবা করা, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে মেসেজ এটা সমাজে প্রচার করা, গীতার এই যে অর্থ সেটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা। শিল প্রভুপাদের এই তাৎপর্যগুলো থেকে এই রেফারেন্সগুলো দিয়ে আমরা সেটা প্রচার কার্যে করতে পারি যে ভগবান আমাদের প্রকৃত সম্বন্ধ তত্ত্ব, ভগবানকেই মানে বেস করে আমাদের সেবামূলক কাজকর্ম করা উচিত। তো এটা আমরা প্রচার কাজে মানুষকে বোঝাতে পারি। এই মূর্খ মানুষজনের অপপ্রচারের হাত থেকে সাধারণ জনগণকে এবং নিজে বাঁচার জন্য এই তাৎপর্যটা আমাদেরকে ভালো করে গ্রহণ করা অবশ্যই। তো এইটুকু আমরা আলোচনায় পেয়েছি, উঠে এসছে এই বিষয়গুলো। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সজ্জন নিমাই।
কৃষ্ণকে ধন্যবাদ প্রণাম। প্রভুজি, আমাদের আমাদের গ্রুপ ছিল 8 নম্বরে। আমরা মানে সরি, আমাদের শ্লোকটা ছিল 8 নম্বর, আমাদের গ্রুপটা ছিল মানে গ্রুপটা ছিল 2 নম্বরে। তো আমাদের মাতাজি অনেক সুন্দর করে বলেছেন, ব্যাখ্যা করেছেন। আসলে আমরাও মানে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা ডিসকাস করে মানে এই বিষয়ে এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে মানে কিছু বিষয় আমরা নোট করেছি যে যে ভগবান মানে আমাদের যে 8 নম্বর শ্লোকের মানে সম্বন্ধ তত্ত্ব বা অভিধেয় তত্ত্ব এবং এটা কিভাবে প্রচার কার্য প্রয়োগ। প্রথমে আমি সম্বন্ধ তত্ত্ব অভিধেয় তত্ত্বটা একটু মানে আলোকপাত করার চেষ্টা করছি। যে মানে সম্বন্ধ তত্ত্ব মানে হচ্ছে জীব এবং এই জড়জগৎ কিভাবে ভগবানের মানে সঙ্গে সম্পর্কিত সেটা আমরা বুঝতে পারি। তো এই শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের মধ্যে অত্যন্ত মানে সুনিপুণ ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন কিভাবে আমরা মানে এই জগতের জীবরা কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, যেমন শ্লোকের মধ্যে কি এই এটা বলা আছে? শ্লোক- তাৎপর্যে তো বলা আছে, শ্লোকে আছে কি? তাৎপর্যে বলা আছে। কিন্তু শ্লোকে আছে কি? কোনটা প্রভুজি? এই যেটা আপনি কোন বলছেন বিষয়? সম্বন্ধ তত্ত্ব, শ্লোকে আছে? হ্যাঁ, এটা শ্লোকে তো আমরা মানে শ্লোকে তো আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি কি ইঙ্গিত শ্লোকের পাচ্ছেন? অনুবাদে। কি ইঙ্গিত পাচ্ছেন? মানে এখানে শ্লোকের অনুবাদে বলা হচ্ছে জড় ও চেতন জগতে সবকিছুর উৎস হচ্ছে ভগবান। তো এটাই সম্বন্ধ তো তত্ত্ব। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, এটাই কি বলা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। ওকে, বলুন। হ্যাঁ, তো এখানে প্রভুপাদ সেই শ্লোকের আলোকে মানে এখানে তিনি তাৎপর্যের মধ্যে বলছেন মানে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবানের আদেশে, তিনি মানে ওনারও আরাধ্য দেব হচ্ছে, যেমন আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, সেই ব্রহ্মাজিরও আরাধ্য দেব হচ্ছে ভগবান কৃষ্ণ। তো ভগবান মানে ব্রহ্মাজি যদি আমাদের মানে পিতা হয় বা আদি পিতা হয়, তার থেকে মানে উদ্দেশ্য স্থান অবস্থান হচ্ছে ভগবান কৃষ্ণ, যেহেতু ভগবান মানে ব্রহ্মাজিকে সৃষ্টি করেছে ভগবান। তো সেই জন্য মানে সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা অথর্ব অথর্ব এবং গোপাল তাপনী উপনিষদে বলা হচ্ছে মানে ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণ থেকে প্রাপ্ত হন। মানে ব্রহ্মাজি ছিলেন ভগবানের সৃষ্টি প্রথম জীব। আমরা মানে ব্রহ্মাজির বিষয়ে যেটা জানছি সেটা ব্রহ্মাজি ভগবান থেকে জেনেছেন, সেটা তিনি আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের জীবদের উদ্দেশ্যে বা আমাদের সৃষ্টির মাধ্যমে। তো এবং ভগবানের ইচ্ছায় বিভিন্ন প্রাণী সৃষ্টি করলেন, মানে ভগবানের ইচ্ছা ছিল বিভিন্ন প্রাণীরা সৃষ্টি হবে এই জগতে। তো ভগবানের ইচ্ছায় সেটা হলো, ব্রহ্মাজি সেটা ভগবানের আদেশে সেই কার্যটা সম্পাদন করলেন। তো এইভাবে আমরা দেখতে পাই আরো বিভিন্ন মানে উপনিষদ, নারায়ণ উপনিষদ, মহা উপনিষদ, বরাহ পুরাণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানে কি আমরা সমস্ত জীবরা ভগবানের সাথে সম্বন্ধযুক্ত এবং এই জগৎটাও ভগবানের সাথে পূর্ণরূপে সম্পর্কিত। এটা প্রভুপাদ এখানে বিস্তারিত ভাবে এখানে বর্ণনা করেছেন। যেমন এখানে বলা হচ্ছে মানে তিনি ব্রহ্মারও আরাধ্য দেব, মহাদেবের আরাধ্য দেব এবং সৃষ্টির আদিতে কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং নারায়ণই ছিলেন। শিবও ছিলেন না, ব্রহ্মাও ছিলেন না, অগ্নিও ছিলেন না। তাদেরকে ভগবান মানে কি আমাদের এই জগৎটা সৃষ্টি করার জন্য এবং জীবদের সুবিধার জন্য তিনি তাদেরকে সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এটা থেকে প্রমাণিত হয় যে, মানে কি আমরা জীবরা এবং এই জগৎটা পূর্ণরূপে মানে কি পূর্ণরূপে ভগবানের দ্বারা ভগবানের কাছে মানে ভগবানের দ্বারা সুরক্ষিত বা সম্পর্কিত ভগবানের কাছে। আর এটা আমরা প্রচার করতে কিভাবে মানে প্রয়োগ করবো, আমরা যখন কোনো জায়গায় প্রচার করতে যাই, কোনো জায়গায় প্রিচিং করি, মানে ভক্তরা প্রিচিং করে, তখন সেখানে দেখা যায় কিছু শ্রেণীর লোকরা মানে এডুকেটেড পার্সন থাকে আর কিছু লোকরা নন এডুকেটেড পার্সন থাকে। তো মানে যারা একদম শাস্ত্র বিষয়ে জানে না তারা তো বুঝবে না এই সমস্ত শাস্ত্রগুলো। তো যারা এডুকেটেড পার্সন হয়তো তাদের সামনে আমরা যদি প্রভুপাদ এবং সমস্ত আচার্য বর্গ এবং ভগবান আমাদের জন্য যে আদেশটা দিয়েছেন বা যে রেফারেন্স গুলো আছে ওইগুলো যদি আমরা তাদের সাথে মানে তাদের সামনে উপস্থাপন করি, হয়তো তারা বুঝবেন এই জিনিসটা সত্য বা বিশ্বাস করবেন। কিন্তু যারা মানে নন এডুকেটেড পার্সন তাদের কাছে আমরা এমন কতগুলো মানে যুক্তি উপস্থাপন করতে পারি শাস্ত্রীয় মতে,
যার মানে যার ফলে মানে তাদের বুঝতে অসুবিধা হবে না যে আসলে মানে কি এই জগৎটা এই জীবরা কিভাবে আমরা ভগবানের কাছে সম্পর্কিত। তো সেজন্য তারপর আমরা মানে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন মানে মহাজনরা কিভাবে ভগবানের সেবা করতেন এবং ভগবানের সেবা করে তারা অন্তিমে কিভাবে ভগবানকে প্রাপ্ত হয়েছেন সেই ব্যাখ্যা আমরা দিতে পারি এবং শাস্ত্রের পূর্ণ রেফারেন্স আমরা প্রচার ক্ষেত্রে দিতে পারি। তাহলে হয়তো মানে যারা থাকবেন ওনারা ভালোভাবে বুঝতে পারবেন মানে আসলে আমাদের সাথে ভগবানের সাথে সম্পর্কটা কি এবং এই জগৎটা কিভাবে ভগবানের সাথে সম্পর্কিত। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। অবিধেয় তত্ত্ব কি আছে এখানে? অভিধেয় তত্ত্বটা হচ্ছে মানে যে পন্থা অবলম্বন করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে। অভিধেয় তত্ত্ব তো প্রভু মানে এখানে আমরা নবীও দেখতে পাচ্ছি মানে যারা মানে পণ্ডিত ব্যক্তি, যারা ভগবানের প্রতি বিশ্বাসী, ভগবানের সেবায় যারা মানে যুক্ত থাকেন, তারা মানে কখনো মানে আপনার কোনো কথা তারা কখনো মানে মায়ের কথা কোনো কারো কথা ওকে, সেকেন্ড লাইনটা এখানে হচ্ছে দ্বিতীয় লাইন যেটা অভিধেয় তত্ত্ব। শ্লোকে রয়েছে, দ্বিতীয় হ্যাঁ, লাইনটা হচ্ছে অবিধেয় তত্ত্ব। ইতি হ্যাঁ মত্তা প্রভু। ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। এইভাবে আমার সঙ্গে সম্পর্কিত জেনে পণ্ডিত ব্যক্তিরা তারা ভজন্তে মাম, আমার ভজনা করেন। কিরকম ভজনা করেন? ভাব ও সমন্বিত, ভাব ভক্তি সহকারে আমার ভজনা করেন। এটা হচ্ছে অর্থাৎ আমার সেবায় তারা যুক্ত হন। এটাই হচ্ছে অভিধেয় তত্ত্ব। শুধু জেনে পণ্ডিতগিরি করেন না, তারা আমার সেবায় যুক্ত হন। অভিধেয় তত্ত্ব এখানে বলা হয়েছে। ওকে, এবার আমরা উম, প্রথম গ্রুপের থেকে তো কাউকে হাত তুলতে দেখলাম না, তা আমরা 9 নম্বর শ্লোকের আলোচনায় প্রবেশ করব। 9 নম্বর শ্লোকে যারা যারা গ্রুপে অংশগ্রহণ করেছেন তারা হাত তুলুন। কেশব জনার্দন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ কিশোরণে। আমাদের 9 নম্বর শ্লোকে অবৈধ তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যে পন্থা অবলম্বন করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে সেই পন্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমি প্রথমেই এক কথায় বলবো যে শুদ্ধ ভক্তের, যে শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্ত যে পন্থাগুলো অবলম্বন করেন তাকে অনুসরণ করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো। তো তারপরেও যে এখানে শুদ্ধ ভক্তের যে গুণাবলী, যে গুণগুলোর কথা, যা তার যে ভজন এবং তার যে বাহ্যিক আচরণগুলোর কথা বলা হয়েছে এই শ্লোকে, সেগুলো হলো যে তিনি চিত্ত এবং মন প্রাণ সদা সর্বদা ভগবানের প্রতি 24 ঘন্টা নিযুক্ত রাখেন। তিনি নিজে ভগবত কথা আলোচনা করতে আনন্দ বোধ করেন এবং অন্যকে ভগবত কথা শ্রবণ করাতে আনন্দ বোধ করেন। এবং আমাদের সেই শুদ্ধ ভক্তির প্রাথমিক যে স্তর, আমরা যে সেখানে যে পৌঁছাবো বা সেই পথটাকে অবলম্বন করব, তার প্রাথমিক স্তরকে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের হৃদয়ে বীজ বপনের স্বরূপ। এতে সেই হরিনামের সেই শুদ্ধ ভক্তির বীজ বপন করতে হবে হৃদয়ে। সেই বীজ বপন করে শ্রবণ এবং কীর্তন নামক জল সিঞ্চন করতে হবে। সেই শ্রবণ কীর্তন জল সিঞ্চন করার ফলে সেই বীজ থেকে যে ভক্তিলতা বীজ অঙ্কুরিত হবে, সেই ভক্তিলতা বীজ হরিনাম সংকীর্তন এবং শ্রবণের মাধ্যমে আস্তে আস্তে বড় হয়ে সেই ভক্তিলতা বীজ এক সময়ে ভগবত ধামে, গোলক ধামে সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করবে এবং সেখান থেকে ফল হবে, ফুল হবে। তার ফলে আমাদের সেই যে ভক্তি জীবনের উদ্দেশ্য, ভগবানের সাথে যে সম্পর্ক হওয়ার যে উদ্দেশ্য, সেটা পূর্ণ হবে। এবং এখানে বলা হয়েছে যে যখন একজন ভক্ত সেই ভক্তিলতা বীজ সেই ভগবত ধামে পৌঁছাবে এবং শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাবে, তখন সে ভগবানকে ছাড়া এক মুহূর্ত
মানে থাকতে পারবে না, একটু সময়ের জন্য না। যেমন এখানে বলা হয়েছে, প্রভুপাদ বলেছেন যে একটা মাছ যেমন জল ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যখন সেই শুদ্ধ ভক্তির স্তরে যখন পৌঁছাবে তখন সেই ভক্ত সেই ভগবানকে ছাড়া, ভগবানকে স্মরণ করা ছাড়া, ভগবানের সান্নিধ্য ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। আচ্ছা, আপনার যে এখানে বুঝতে পারছি, ব্যক্তিগত জীবনের প্রয়োগ সম্পর্কে বলুন। ব্যক্তিগত জীবনে প্রয়োগ মানে আমরা আমাদের সেই ভক্তি মানে শুদ্ধ ভক্তের যে আচরণ গুলা, যে আমরা সেই শ্রবণ কীর্তন এবং ভগবানের সেবা, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার মাধ্যমে যে আমরা যাতে এর সাথে আরো বেশি বেশি নিযুক্ত হতে পারি, সেই শ্রবণ কীর্তনে বেশি সময় দিতে পারি, আমাদেরকে আরো বেশি ভাবে সম্পৃক্ত করতে পারি, সে চেষ্টা আমাদের করতে হবে। তো করতে হবে বলে দিয়ে দিলেন, আর কি করবেন কিছু বললেন না। আমরা বেশি বক্তব্য বেশি শ্রবণ করব, ভগবানের সেবা পূজা করব, বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করার চেষ্টা করব। যে আমরা যে 16 মালা জপ করার চেষ্টা করতেছি, যদি পারি আরো বেশি করব, আমরা সেটা প্রয়োগ করার চেষ্টা করব। বেশি বেশি যেখানে শুদ্ধ ভক্তরা পাঠ দিবে, যেখানে ভগবত কথা আলোচনা হবে, সেখানে আমরা সময় দেওয়ার চেষ্টা করব, সেখানে সময় দেব, নিয়োগ করব, আমাদের সেখানে যুক্ত হব আমরা। ওকে, হ্যাঁ, ভক্তবৎসল গৌর হরি, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। হুম। তো আমাদের আজকে এখানে অভিদয় ঈশ্বর বলা হয়েছিল। তো এই জিনিসটা এখানে শুদ্ধ ভক্তর লক্ষণ সম্বন্ধে উপরে বিশেষ ভাবে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তরা দৈনিক 24 ঘন্টায় ভগবানের দিব্য লীলা গুণাবলী ও কীর্তনে মগ্ন থাকে। আর এই শুদ্ধ ভক্ত অবস্থাটাই আমরা কিভাবে প্রাপ্ত হব তার কথা এখানে বর্ণনা করেছেন শিল প্রভুপাদ, জগৎগুরু শিল প্রভুপাদ বর্ণনা করেছেন যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর এই ভক্তিলতা বীজ যখন বপন হয় তখন তার হরে কৃষ্ণ মহামন্ত্র আদি জল সিঞ্চন করার সে প্রভাবে সে বীজ অঙ্কুরিত হয়। আর শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা এইসব এই ভক্তিলতা বীজকে, এই ভগবত প্রাপ্তি আমরা অবলম্বন করতে পারি। আর এই ইসের ক্ষেত্রে আমাদের শ্রবণ কীর্তনে জন্য শ্রীমৎ ভাগবতম হচ্ছে আমাদের ভক্তদের প্রিয় গ্রন্থ, কারণ সেখানে ভক্ত আর ভগবানের দিব্য লীলাবলী বিষয়েই বর্ণনা করা রয়েছে। তো নিরবচ্ছিন্ন ভাবে আমরা যদি এই সাহিত্য, অপ্রাকৃত সাহিত্য শ্রবণ করার মাধ্যমেই আমরা এই দিব্য প্রকৃত স্তরে আমরা সরাসরি ভাবে প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ। তাহলে ব্যক্তিগত জীবনে ভাগবত শ্রবণ করতে হবে। হবে, হ্যাঁ। আর শ্রবণ কীর্তন, হরিনাম শ্রবণ কীর্তন করতে হবে। হরিকথা শ্রবণ, ভাগবত শ্রবণ, হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিগত জীবনে করলে আমরা সেই স্থিতিটা লাভ করতে পারবো। হ্যাঁ আচ্ছা, প্রভু। প্রাণনাথ ব্রজরাজ, আপনি তো সব গ্রুপেই হাত তুলছেন, আপনি কোন গ্রুপে? গ্রুপ 10, শ্লোক নাম্বার 10 নাম্বার গ্রুপের এখনো আসেনি। আচ্ছা, আমরা ওটা যখন আসবে তখন আপনাকে চান্স দেবো, আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা, 9 নাম্বার গ্রুপে আরেকটা ছিল, মানে 9 নাম্বার শ্লোকে আরেকটা ছিল, আরেকটা গ্রুপ ছিল যেখান থেকে কেউ হাত তুললেন না, অর্থাৎ 4 নাম্বার গ্রুপ থেকে কেউ কিছু বললেন না। হরিচাঁদ, কুরাচাঁদ, সরোজিনী নাইডু, প্রভাময়ী, ইন্দুলেখা, আপনারা কেউ কিছু বললেন না, বলুন। সরোজিনী লক্ষ্মীপ্রিয়া, মাইক অন করুন। হরে কৃষ্ণ প্রভু। আপনি এটা কিভাবে জীবনে পালন করবেন? এখানে যে বলা হয়েছে শ্রবণ কীর্তন রূপী জল সিঞ্চন আপনার ভক্তিলতাতে আপনি কিভাবে করবেন? বলছি একটা গাছে নিয়মিত জল দান করলে গাছটা যেমন সতেজ হয়,
তেমনি আমরা যদি নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমাদের হৃদয়ে বীজ বপন করার মতো শ্রবণ কীর্তন করি, তাহলে সেটা গাছে জল দেওয়ার মতোই হয়। এইভাবে আমরা ভক্তিলতা বীজটাকে ক্রমক্রমে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি। ভক্তিলতা বীজটা কি জিনিস বলুন তো? মানে এই আমাদের ভেতরে যে ময়লা আবর্জনাটা আছে সেটাকে তুলে ফেলে, আগাছাগুলোকে তুলে ফেলে নতুন নতুন করে একটা ভাবে গাছ লাগানো। যেটা, হ্যাঁ, কি সেই বীজটা? সিমের বীজ? নোংরা আবর্জনা মানে যেগুলো আমাদের মনে কাম ক্রোধ ইত্যাদি আছে সেগুলো সব তুলে ফেলে দিয়ে আর কি। সেটা তুলে ফেলাদের কথা বলছি না, আমি বীজটা বলছি। ভক্তিলতার বীজটা কি? হরিনাম মহামন্ত্র। না, ওটা তো শ্রবণ, ওটা জল বলা হচ্ছে। হরিনামটাকে জল বলা হচ্ছে, হরিকথাকে জল। শ্রবণ কীর্তন, হরিনাম শ্রবণ কীর্তনটা হচ্ছে জল, জল সিঞ্চন। বীজ বলা হয়নি তো। যে বীজ 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 করছেন, ভক্তিলতার বীজ, বীজটাই তো খুঁজে পাচ্ছেন না। এইখানে আমরা ভক্তিলতা বীজকে পুষ্ট করতে গেলে শ্রবণ কীর্তনের প্রয়োজন, যেটা শুদ্ধ ভক্তরা নিরন্তর করে থাকে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। নিয়মিত তারা শ্রবণ কীর্তন করে। তা আমরা নিয়মিত কি করে করব? আমাদের তো কত কাজ। প্রতিদিন ভাগবত ক্লাস আমি কি করে শুনতে পারি? এই ব্যক্তিগত জীবনে প্রয়োগ। প্রতিদিন আমি ভাগবত ক্লাস, যেমন শ্রবণ, হরিনামটা জপ কীর্তনের মধ্যে পড়ছে, শ্রবণ কোথায় হবে? হরিকথা শ্রবণ, ভাগবত শ্রবণ। তো আমি ভাগবত শ্রবণ প্রতিদিন কোথা থেকে করব, কিভাবে করব? শুধু মুখে বললে তো হবে না, আমি করব কি করে? জল সিঞ্চন তাহলে হচ্ছে না আমার ভক্তিলতাতে, তা ভক্তিলতা বাড়বে না। যদি আমি শ্রবণ না করছি, আমি হয়তো হরিনাম করছি, শ্রবণ কীর্তন, হরিনামটা কীর্তনের পর্যায়ে পড়ে যাচ্ছে, কিন্তু আমি শ্রবণ করছি না। তো শ্রবণ না করলে জল সিঞ্চন হচ্ছে না। তো শ্রবণ কীর্তন রূপী জল সিঞ্চন করতে হবে, দুই প্রকার জল সিঞ্চন করতে হবে, তাহলে ভক্তিলতাটা বাড়বে। আমি যদি শুধু জপ করি আর হরিকথা না শুনি, তাহলে আমার ভক্তিলতা সেই অনুসারে বাড়বে না। তো আমি এখন শ্রবণ করব কোথায়? আপনি তো থাকেন সেই সেই কোন দেশান্তরে পড়ে আছেন। প্রতিদিন কি আর মন্দিরে এসে ভাগবত কথা শোনার সময় আছে আপনার? না সুযোগ পাবেন। তা আপনি কিভাবে শ্রবণ করবেন? আপনার শ্রবণ কি কি উপায় আছে? হয় আপনাকে কোনো সাধুকে বাড়িতে ডেকে নিয়ে যেতে হবে, তার কাছ থেকে শুনবেন। নাহলে পাশাপাশি কোথাও হরিকথা হলে সেখানে গিয়ে আপনাকে শুনতে হবে। আর না হলে আপনাকে অনলাইনে ক্লাস শুনতে হবে। এছাড়া তো আর আপনার কাছে তৃতীয় উপায় নেই। তো এটাই বলা হচ্ছে, ব্যক্তিগত জীবনে আপনি শ্রবণটা করবেন কি করে? কীর্তন তো আপনি করছেন, ষোলমালা জপ কীর্তন করছেন, শ্রবণ করবেন কি করে? ভাগবত শ্রবণটাই হচ্ছে ঘাটতি। ভাগবত শ্রবণটা ঘাটতি পড়ে যাচ্ছে, ভক্তিলতার জীব ওই জন্য বৃদ্ধি পাচ্ছে না। এই ঘাটতিটা পূরণ করবেন কি করে? প্রতিদিন নিত্যম ভাগবত সেবায় বলা হচ্ছে, প্রতিদিন ভাগবত শুনতে হবে। তো এই ঘাটতিটা আপনি কি করে পূরণ করবেন? এটা কি বলা হচ্ছে ব্যক্তিগত জীবনে প্রয়োগ। আপনি এই যে প্রতিদিন ভাগবত কথা শোনার দরকার ছিল, আপনি কবে হয়তো একটু মায়াপুরে এসে কোনো অনুষ্ঠানে এসে একটু ভাগবত কথা শুনবেন, বছরে হয়তো একবার। তাহলে যে 365 দিনের মধ্যে আপনি যে 360 দিনই ভাগবত কথা শুনলেন না, এই ঘাটতিটা আপনি পূরণ করবেন কোথা থেকে? এই 360 দিন যে আপনি ভাগবত কথা শুনছেন না, মায়াপুরে এসে হয়তো 4-5 দিন শুনলেন, তো যে এই 360 দিনের ঘাটতিটা আপনি মেকআপ দেবেন কি করে? এইটাকেই বলা হচ্ছে ব্যক্তিগত জীবনের প্রয়োগ। আপনি 360 দিনের এই শ্রবণের ঘাটতিটা আপনি মেকআপ দেবেন কি করে? আমাদের জব বাকি থাকলে আমাদের টেনশন থাকে, আমি এটা মেকআপ দেবো কি করে, মেকআপ দেবো কি করে। শ্রবণটারও আমি মেকআপ দেবো কি করে এটা টেনশন থাকা দরকার, যে এটা মেকআপ দেবো কি করে, আমি তো 10 দিন ধরে শুনছি না।
এটা মেকআপ দেবো কি করে? এই টেনশন যদি না থাকে তাহলে আমরা শ্রবণে আগ্রহ আমাদের আসবে না, আর এই ভক্তিলতাও আমাদের সেইভাবে বাড়বে না। হুম। তো ভক্তিলতার বীজ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা, শ্রদ্ধাটা হচ্ছে ভক্তিলতার বীজ। হরিনামটা ভক্তিলতার বীজ নয়, শ্রদ্ধা হচ্ছে ভক্তিলতার বীজ। এই আমি কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। এই যে বিশ্বাস, আমি কৃষ্ণের দাস, এই বিশ্বাসটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাকে গাঢ় করতে গেলে, দৃঢ় করতে গেলে ভাগবত কথা শুনতে হবে প্রতিনিয়ত। যদি না শুনছেন আমি কৃষ্ণ দাস, এই শ্রদ্ধাটা আপনার গাঢ়ীভূত হবে না, মানে আপনার ভক্তিলতা বাড়ছে না, ভক্তিলতা বাড়ছে না। ভক্তিলতা না বাড়লে আর কি করে হবে? ভক্তিতে অগ্রসর হতে পারবেন না। এই জন্যই বলা হয়েছে ব্যক্তিগত জীবনে প্রয়োগ কিভাবে করবে। আচ্ছা, তো এটা আমাদের প্ল্যান করা দরকার যে আমি কি করে আমার এই শ্রবণের ঘাটতিটা মেকআপ দেবো। সারাদিনে আমাকে একসময় না একসময় শ্রবণ করতে হবে। সারাদিন আমি নানা কথা শুনছি, টিভির নিউজ শুনছি, এই করছি সেই করছি, হাজার মানুষের কথা শুনছি, তো হরি কথা শোনার সময় আমি বার করতে পারছি না। তো এই ঘাটতিটা আমি পূরণ করব কি করে? তা আমাকে প্ল্যান করতে হবে সারাদিনে আমি কখন হরি কথা শুনবো। এখন আমাদের ইন্টারনেটের যুগ আছে, যে কোনো সময় হরি কথা শুনতে পারি আমরা। তো আমি কখন শুনবো সময় করে সেটা আমাকে বার করতে হবে। এটাই হবে ব্যক্তিগত জীবনে প্রয়োগ। পরের 10 নম্বর শ্লোকের উপরে যারা রয়েছেন আপনারা এবার হাত তুলুন। ওকে, স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমরা 9 নম্বর গ্রুপে ছিলাম। 10 নম্বর শ্লোক আমাদের আলোচনার বিষয়বস্তু। তো এখানে আপনি যেটা বলেছিলেন যে বুদ্ধিযোগ, আমরা প্রভুপাদের শ্লোক ব্যাখ্যা করে যেটা বুঝতে পারছি যে বুদ্ধিযোগ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা, এবং সেটাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। অর্থাৎ প্রভুপাদ বলেছেন যে বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি, আর যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ, যেটা যোগারূঢ়ের সঙ্গে তুলনা করেছেন প্রভুপাদ। অর্থাৎ যোগ অনুশীলন করতে করতে যখন সর্বোচ্চ স্তরে অর্থাৎ অনন্য ভক্তি স্তরে উপনীত হলে যেটা লাভ হয়, অর্থাৎ যোগারূঢ় স্তর, সেই স্তরে উপনীত হওয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিযোগ বলে প্রভুপাদ বলেছেন। আর এখানে এই শ্লোকের যেটা প্রয়োজন তত্ত্ব, সেটা হচ্ছে যে এই জড় জগতের অনিত্যতা আমরা উপলব্ধি করতে পেরে এই অনিত্য জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া, সেটাই হচ্ছে আমাদের প্রয়োজন তত্ত্ব। তার সঙ্গে প্রভু আমি আরেকটা বিষয় সংযোজন করতে চাই। আমার যেটা মনে অনুধাবন হয়েছে যে প্রভুপাদের এই যে ব্যাখ্যা, প্রভুপাদ তাৎপর্য যেটা দিয়েছেন, সেটাতে প্রভুপাদ বলেছেন যে সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হয়ে সেবা কাজে যুক্ত থাকলে তখন ভগবান আমাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে নির্দেশ দেবেন কিভাবে আমরা সেই বুদ্ধিযোগের সঙ্গে যুক্ত হতে পারি। তো এখানে মনে হচ্ছে যে সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হওয়া যে বিষয়টা, সেটা অভিধেয় তত্ত্বের মধ্যে পড়ছে। তো প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যায় অভিধেয় তত্ত্ব প্রসঙ্গ অবতারণা করেছেন বলে মনে হচ্ছে। তো এটাই হলো এই এই শ্লোকের আমাদের যে বুদ্ধিযোগ এবং প্রয়োজন তত্ত্ব, এই দুটা বিষয়ের বক্তব্য। হরে কৃষ্ণ। প্রয়োজন মানে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
হরে ওকে, কৃষ্ণ। প্রয়োজন কথাটার অর্থ হচ্ছে যেটা আপনার নাই, এই হ্যাঁ জিনিসটা আপনার কাছে নাই, সেটাই হচ্ছে প্রয়োজন। হ্যাঁ তা আপনার কাছে হ্যাঁ। কি নাই? আমাদের যে ভগবত ধাম বুদ্ধি আমাদের নাই? কাছে এখন আপনার কাছে বুদ্ধি নাই না সেবা নাই? আপনি বলছেন বুদ্ধিযোগ মানে সেবা, তাহলে বুদ্ধিযোগ যদি সেবা হ্যাঁ হয়, তাহলে বুদ্ধিযোগ যদি সেবা হয়, সেবা তো আপনি অলরেডি যুক্ত আছেন, তাহলে আর নতুন করে আপনাকে কি বুদ্ধিযোগ দেবে ভগবান? এই এই সেবার সঙ্গে আমরা এখন যেটা সেবা করছি সেটা তো মানে ভগবত ধামে ফিরে যাওয়ার মতো যথেষ্ট না। আরো বেশি করে সেবায় যুক্ত হতে হবে। এবং আমরা এখন হয়তো সমস্ত কাজকর্মের ফাঁকে কিছু কিছু সেবা করছি, আমাদের জড়জাগতিক যেসব কাজকর্ম সেগুলির ফাঁকে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু সেবা করছি। কিন্তু যেটা প্রভুপাদ বলেছেন যে যোগারূঢ় অবস্থানে পৌঁছতে হলে মানে সম্পূর্ণ দিনের 24 ঘন্টাই কৃষ্ণ সেবার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হতে হবে। সেটা আমরা যদি এখন তো আমরা আচ্ছা ঠিক আছে, দেখি অন্যরা কি বলছে। অন্যরা কি করছি বলছে? না, অত দিনের মধ্যে ওকে, অন্যরা কি বলছেন দেখি। নিন সুবিগ্রহ নৃসিংহ, আপনি কি বলছেন দেখি। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণ দণ্ডবোধ প্রণাম প্রভুজি। হুম। তো আমরা যেটা প্রথমেই বলি বুদ্ধিযোগ, বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, এবং সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। কেউ যখন বুঝতে পারে যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়, এবং সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে তার প্রকৃত আলোয় সম্বন্ধে সে যখন জানতে পারে, এবং সেখানে যখন ফিরে যাওয়ার জন্য কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করে ভগবত সেবায় নিয়োজিত হন, তখন তার কার্যকলাপকে বলা হচ্ছে বুদ্ধিযোগ। এই বুদ্ধিযোগ হচ্ছে যোগের পরম এক পূর্ণতা। মিনিট, শুধু বইয়ের কথা ঘষলে তো হবে না। তেষাম সতত যুক্তানাম, যিনি সর্বদা সেবায় যুক্ত আছে। হ্যাঁ, প্রীতিপূর্ণ ভাবে যিনি হ্যাঁ, যুক্ত তো হচ্ছেন। যিনি প্রীতিপূর্ণ ভাবে সেবায় যুক্ত আছেন, তাকে আবার নতুন করে সেবা দেবেন ভগবান নাকি? বুদ্ধিযোগ যদি সেবা হয়, তো উনি তো অলরেডি সেবায় যুক্ত আছেন, তার নতুন করে দেওয়ার কি দরকার? অলরেডি তো হরিনাম করছেন, সেবা করছেন, প্রসাদ পাচ্ছেন, ভোগ লাগাচ্ছেন, সব সেবায় যুক্ত আছেন। তাহলে আবার নতুন করে বুদ্ধিযোগ, যদি আপনার মতে বুদ্ধিযোগ মানে সেবা, তা নতুন করে আবার কি সেবা দেন? ভগবানের সঙ্গে নিত্যভাবে যেন যুক্ত হতে পারে। নিত্যভাবে যুক্ত হতে পারে, তাহলে সেই সেবাটা কি? সেটা তো আমি জানতে চাইছি, যেটা আপনি এখনো করছেন না, যেটা হয়তো পরে ভগবান দিলে পরে করবেন। সেটা হচ্ছে নবদা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। আর সেটা তো অলরেডি আপনি করছেন। যে জিনিসটা অলরেডি আপনি করছেন, সেই জিনিসটাই ভগবান আপনাকে দেবেন, তাহলে আর ওটাকে দেওয়া বলা হলো নাকি? ওটা তো অলরেডি আমি করছি। আমি এই প্রীতিপূর্ণ সেবা করলে, শ্রবণ কীর্তন রূপী প্রীতিপূর্ণ সেবা করলে উনি আমাকে বুদ্ধি দেবেন। সেই বুদ্ধিটা কি? আপনি বলছেন সেই বুদ্ধিটা হচ্ছে সেবা। আর সেটাও যদি সেবা হয়, সেটাও যদি সেবা হয়, তাহলে তফাৎ কি হলো? তাহলে দেওয়ার কি দরকার? আমি তো অলরেডি করছি। একজন বললেন যে না, সদ্গুরু শরণাগত না হলে বুদ্ধিযোগে যুক্ত হওয়া যাবে? সদ্গুরু শরণাগত হয়ে তো ভক্তি শুরু করেছি, ভক্তি শুরু করতে করতে প্রীতিপূর্ণ সেবা স্তরে পৌঁছেছি। এখন প্রীতিপূর্ণ সেবা করতে করতে উনি আবার সেবা দেবেন, না বুদ্ধি দেবেন। সেই বুদ্ধিটা যদি সেবা হয়, তাহলে সেই সেবাটা কি ধরনের সেবা? ওটাই তো আমি জানতে চেয়েছিলাম, বলতে পারলেন না। সুশান্ত হরি। তো কৃষ্ণ প্রেম প্রয়োজন, কৃষ্ণের সঙ্গে কি করে আমার প্রেম স্থাপিত হবে পুনরায়, এই বুদ্ধিযোগ তিনি আমাকে দান করেন। মানে ওই বুদ্ধিটা দেবে যে এইভাবে করো, তাহলে সেবা প্রেম হয়ে যাবে, এরকম বলে দেবেন নাকি? ভগবান, আমি চাইছি আমার কৃষ্ণের সঙ্গে সম্বন্ধটা, প্রেমের সম্বন্ধটা হারিয়ে গেছে, তিনি আমাকে পুনরায় সেই বুদ্ধি দেবেন কি করে আমি এগোবো বা কি। প্রীতিপূর্বক যখন আপনি সেবা করছেন, তো প্রেমের সম্পর্ক তো স্থাপন হয়েই গেছে।
প্রীতিপূর্বক সেবা কখন হয়? যখন প্রেম হয় তখনই তো প্রীতিপূর্বক সেবা হয়। এমনি এমনি হবে? এমনি এমনি তো হবে না প্রীতিপূর্বক সেবা। প্রীতি কথাটার অর্থ হচ্ছে প্রেমপূর্ণ সেবা। তো প্রেমপূর্ণ সেবায় যিনি যুক্ত আছেন তাকে আবার নতুন করে প্রেম দিয়ে দিচ্ছেন, এ তো বোঝা গেল না, বুদ্ধিযোগ বোঝা গেল না। এত বুদ্ধি খাটালেন আপনারা, বুদ্ধিযোগের মানে বুঝতে পারলাম। তা বুদ্ধিযোগ মানে হচ্ছে স্বরূপ উপলব্ধি প্রদান করেন কৃষ্ণ, যেটা আমাদের জানা নেই। আমার সঙ্গে কৃষ্ণের কি রসে যুক্ত আমি, সেটা আমি জানি না, ওইটা কৃষ্ণ জানিয়ে দেয়। যেটা জানার জন্য অনেকে বৃন্দাবনে বাবাজিদের কাছে ছুটে যায় যে আমার স্বরূপটা বলে দেন, স্বরূপটা বলে দেন। ওটা কাউকে কেউ বলে দিতে পারবে না আপনাকে, কৃষ্ণই বলে দেবেন। প্রীতিপূর্ণ সেবা করুন, কৃষ্ণ আপনাকে জানিয়ে দেবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক। স্বরূপ উপলব্ধি ঘটাবেন কৃষ্ণ, তিনি স্ফুরিত করবেন আপনার হৃদয়ে যে কি রসে আপনি তার সঙ্গে যুক্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মাধুর্য না শান্ত। কোন রসে আপনি তার সঙ্গে যুক্ত আপনি তো এখন জানেন না, আপনাকে কেউ বলেও দেন, বলে দিলেও হবে না। কৃষ্ণ যদি অনুমোদন না করেন তাহলে যে যতই বলুক না কেন ও কাজ হবে না। যতই বাবাজি আপনাকে বলে দিক কোনো কাজ হবে না। কৃষ্ণ যেটা বলবেন সেটা কৃষ্ণ আমাদের সেবার উপর নির্ভর করে আমাদের সামনে প্রকাশ করবেন। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরত্তদ। কৃষ্ণ স্বয়ং প্রকাশিত করবেন। শুধু আমাদের ইন্দ্রিয়গুলিকে প্রীতিপূর্বক কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। তার জন্য বড় পণ্ডিত হওয়ার দরকার নেই, মূর্খ হলেও হবে। শুধু গুরুদেবের আদেশ অনুসারে তিনি যদি কৃষ্ণ সেবায় প্রীতিপূর্বক যুক্ত থাকেন, তাহলেই কৃষ্ণ সন্তুষ্ট হয়ে একসময় আমার সঙ্গে তার কি সম্পর্ক এটা আমাকে জানিয়ে দেবেন। এটাই বুদ্ধিযোগ, এটাই বুদ্ধিযোগ, যে তিনি আমাকে তার সঙ্গে আমার সম্পর্ক কি, কি সম্পর্কে কোন রসে আমি যুক্ত, এটা আমাকে জানাবেন। এটা আমি এখন জানি না। আমি তো একটা মানে দাস বলেই নিজেকে ধরে নিয়েছি। দাস তো সবাই, দাসের কোন ধরনের দাস এটা আমি জানি না। বুঝতে পারছেন? দাসেদের মধ্যে নানা ধরনের দাস আছে, আমি কোন রকমের দাস আমি সেটা জানি না। তো এটা কৃষ্ণ জানি। শান্ত রসের দাস, দাস্য রসের দাস, বাৎসল্য রসের দাস, সখ্য রসের দাস না মাধুর্য রসের দাস, এটা আমার জানা নেই। আমি শুধু জেনেছি আমি দাস, কিন্তু কোন ধরনের দাস। জীব কৃষ্ণ দাস, গুরুদেব এটা বলে দিয়েছেন। শ্রদ্ধা আমার এই বিশ্বাস হয়েছে গুরুদেবের কথায়। তো গুরুদেব আমাকে হৃদয়ের শ্রদ্ধা বীজ বপন করলেন, আমার নামকরণ করে দিয়েছেন যে কৃষ্ণ দাস। তো নামকরণ করে দিয়েছেন, আমি মেনে নিয়েছি আমি কৃষ্ণ দাস। এই যে হৃদয়ে আমার শ্রদ্ধারূপ বীজ বপন করে দিয়েছেন ভক্তিলতার। এবার যত হরিকথা শুনবো, যত হরিনাম করব, তত আমার এই শ্রদ্ধাটা গাঢ়ভূত হবে, আমার বিশ্বাস গাঢ়ভূত হবে যে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। তত আমার ভক্তিলতা বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু দাসেদের আবার স্তর রয়েছে। শান্ত রসের দাস, দাস্য রসের দাস, সখ্য রসের দাস, বাৎসল্য রসের দাস, মাধুর্য রসের দাস। এইটা আমি জানি না। আমি কোন রসের দাস এটা আমার জানা নেই। ঠিক আছে? এটা কিন্তু কৃষ্ণ জানাবে। এটা 10 নম্বর শ্লোকে বলছেন, কন্ডিশন হচ্ছে প্রীতিপূর্বক সেবা যুক্ত হতে হবে। গুরুদেবের অধীনে যে সেবা আমি করছি সেই সেবাটা প্রীতিপূর্বক করতে হবে, তাহলে কৃষ্ণ আমাকে একসময় জানিয়ে দেবে।
যে কি রসের দাস। এই যেদিন জানাবেন সেদিন আমার ভগবত ধামে ফিরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যাবে। যেন মাম উপজান্তিতে, যে আমি কোন রসের দাস। স্বরূপ উপলব্ধি হয়ে গেল মানে এবার আমি টিকিট কনফার্ম, ভগবত ধামে ফিরে যাওয়ার টিকিট আমার কনফার্ম হয়ে গেল। তা এবার পরের শ্লোকটা, তো আমার স্বরূপ আমি জানি না, এটা আমার প্রয়োজন। কৃষ্ণ প্রেম পেতে গেলে আমার আগে স্বরূপটা তো জানতে হবে। সেই স্বরূপে আমি প্রেম লাভ করব, তাকে স্বরূপটা কৃষ্ণ জানিয়ে দেন। এই জন্য এটাকে প্রয়োজন তত্ত্ব বলা হচ্ছে। 11 নম্বর শ্লোক, যারা 11 নম্বর শ্লোকে আছেন আপনারা হাত তুলুন। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবাদ প্রণাম। 11 নম্বর শ্লোকে আমাদের বিষয় যেটা ছিল যে জ্ঞান প্রদীপ কি। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে তাকে কোনোদিনও জানা যাবে না, এবং লক্ষ লক্ষ জন্ম ধরে যদি আমরা এই জল্পনা কল্পনা করে যাই তাহলে শুধু আমাদের সময়ের অপচয় হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তির আমরা আশ্রয় গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা এই পরম তত্ত্ব বা পরম সত্যকে জানতে পারবো না। কারণ কেননা লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা বিভিন্ন জড়জাগতিক বিষয়ে আমাদের হৃদয়ের যে চেতনা সেটা আস্তরণ পড়ে গেছে। আমরা একমাত্র যদি ভক্তির আশ্রয় গ্রহণ করি এবং শুদ্ধভাবে আমরা কৃষ্ণ নাম জপ করি, তাহলে ধীরে ধীরে আমাদের এই যে আহ ময়লার যে আস্তরণ সেটা দূরীভূত হবে এবং হৃদয়ে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো। একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবান ভক্তের হৃদয়ে অবস্থান করতে পারে। আর একবার যখন ভগবান ভক্তের হৃদয়ে অবস্থান করে, তখন সূর্যের মতো ভক্তের হৃদয়ে সমস্ত যে শুদ্ধ জ্ঞান শুদ্ধ ভক্তির প্রকাশ পায় এবং ধীরে ধীরে ভক্ত ভগবানকে জানতে পারে এবং আপনা থেকেই তার যে মূল যে জ্ঞান সেটা উদয় হয় এবং নতুন করে তাকে আর অন্য কিছু ভাবতে হয় না। আর যখন ভক্ত ভগবানের চরণে সর্বরূপে মানে আত্মসমর্পণ করে, তখন শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। তখন ভগবান তখন আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করে এবং আমরা সমস্ত ধরনের জড়জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই এবং এইভাবে আমাদের হৃদয়ে জ্ঞানের যে প্রদীপ সেটা প্রজ্বলিত হয়। আমি তো জানতে চাই জ্ঞানের প্রদীপটা কি? এটা ইলেকট্রিক বাতি, না কেরোসিনের দ্বীপ, না সর্ষের তেলের দ্বীপ? সে প্রদীপটা কি সেটাই তো জানতে জড়জাগতিক পারলাম যে না। অন্ধকার, যেটা আমাদের জড়জাগতিক যে অন্ধকার সেটা প্রদীপ ভগবানকে হবে না কি করে? জানার, জড়জাগতিক অন্ধকারটা প্রদীপ কি করে হতে পারে? অর্থাৎ অন্ধকার মানে অন্ধকার, সেটা প্রদীপ? অন্ধকারকে কখনো প্রদীপ বলা যায় না। কারণ এখানে ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। তো সে ঠিক, ভগবান সে যখন ঠিক আছে, ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি একটা প্রদীপ জ্বালিয়ে দেন হৃদয়ে, তাহলে একটা বাল্ব জ্বালালেও তো সেখানে একটা হিট হয়। কই প্রদীপ জ্বালিয়েছে বা জ্বালালে সেটা কি কোনো হিট অনুভব হবে কিনা, আসলে সেই আলোটা কিসের আলো, এই প্রদীপটা কি কিসের প্রদীপ, মাটির প্রদীপ না কিসের প্রদীপ, না কোনো ফাইবারের প্রদীপ, সেটা তো আপনার কাছে জানতে চেয়েছি, সেটাই তো জানতে পারলাম না। সারা কথা বললেন কিন্তু আসল কথাটা বললেন না। প্রদীপটা কি? ভগবানকে জানা, আমরা যেটা অনেকে ভগবানকে জানার জন্য অনেকে মানুষ জল্পনা কল্পনা করতেই থাকে, কিন্তু এখানে বলা হয়েছে যে জল্পনা কল্পনা করে কখনোই ভগবানকে জানা ঠিক যাবে না। আছে, ঠিক আছে, আপনার উত্তরটা আমি ঠিক পেলাম। আচ্ছা দেখুন, হরে কৃষ্ণ জ্ঞান প্রণাম। প্রদীপটা জ্বালালেই আমরা ভগবানকে জানতে পারবো, সেই জ্ঞান প্রদীপটা কি বলুন? তো জ্ঞান প্রদীপটা এখানে যেটা পড়লাম প্রভু, অনাদি বহির্মুখ মানে জীব যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে শুদ্ধ হবে, তার সেবায় যুক্ত হন এবং যখন হচ্ছে তার যদি তার হচ্ছে বাহ্যিক কোনো জাগতিক কোনো অস্বীকৃত হয় এবং যদি জাগতিক কোনো জ্ঞানও না থাকে এবং বৈদিক জ্ঞান বিহীন যদি হন, তবুও পরমেশ্বর ভগবান তার হৃদয়ের মধ্যে যে কৃষ্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তোলেন। তো সেই জ্ঞান প্রদীপটা হচ্ছে অ্যাকচুয়ালি
তাকে এর আগে আপনি বললেন যে তার স্বরূপ সম্পর্কে তাকে হচ্ছে অবগত করান, তার ফলে তার প্রয়োজন তখন হবে কৃষ্ণ প্রেম। তো কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলেন যাতে বেশি করে ভগবানের আমাকে জানতে পারে, মানে ভগবানকে জানতে পারে, যার ফলে সে ভগবত ধামে উন্নীত হতে পারে। কি বোঝা গেল না? সবাই সে ঘুরিয়ে ফিরিয়ে গোল 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 কথা বলছে, আসল কথাটা কিছু বোঝা যাচ্ছে না। সরল করে জানতে চাইছি যে এই জ্ঞানের প্রদীপটা কি। এক কথায় বললেই হয় যে জ্ঞানের প্রদীপটা এই। জ্ঞানের প্রদীপটা কৃষ্ণ প্রেম। কৃষ্ণপ্রেম জ্বালিয়ে দেয় ভিতরে। না, হলো না। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রদীপ হচ্ছে ভক্তি যোগ, ভক্তিটা হচ্ছে জ্ঞান প্রদীপ। আর ভক্তি তো আমি আগের থেকেই করছি, ওটা আবার জ্বালানোর কি দরকার? ভক্তি তো শুরু থেকে, প্রথম দিন থেকেই করছি। অত দূর গিয়ে লাস্টে স্বরূপ উপলব্ধি হওয়ার পরে আবার ভক্তি যোগ, জ্ঞান প্রদীপ। সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কৃষ্ণ সেবা সম্পাদন করা, তখন সমস্ত জ্ঞানের হৃদয় প্রকাশিত হয়। আমাদের যে জ্ঞানটা খুব কঠিন জিনিস, অত সোজা না। প্রশ্ন এমন দিয়েছি, এই উত্তর লিখলে 0 নাম্বার পাবে। বুঝতে পেরেছেন? খুব কঠিন। এ কিসের প্রদীপ? জ্ঞান প্রদীপ জ্বালাই, জ্ঞান প্রদীপ জ্বালাই, যাতে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। হ্যাঁ, অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাওয়ার জন্য তো প্রদীপ দরকার, ঠিক আছে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান দূর করার জন্য তিনি জ্ঞান রূপ শলাকা দিয়ে আমাদের চোখ উন্মিলিত করে দেন। এই যে গুরুদেব জ্ঞান রূপ শলাকা কোনো কাঠি চোখে ঢুকিয়ে দিয়ে চোখের অপারেশন করেন। আবার এখানে ভগবান বলছেন আমি জ্ঞান প্রদীপ হৃদয়ে জ্বালিয়ে দিই, তো পুড়ে ছাই হয়ে যাবে ভেতরটা। হ্যাঁ, একটা প্রদীপ মোমবাতিও যদি ভেতরে জ্বালানো হয় তাহলে তো অর্গান গুলো যেগুলো আছে সেগুলো সব ফসকা পড়ে যাবে। কি প্রদীপ জ্বালায়, এটাই তো আমার প্রশ্ন ছিল। এখানে জ্ঞান প্রদীপ মানে হচ্ছে ভগবান নিজে প্রকাশিত হন হৃদয়ে, ভগবান ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। ভগবান যখন প্রকাশিত হন, ভগবান যেহেতু জ্যোতির্ময়, সেই আলোতে অন্ধকার দূর হয়ে যায়, হৃদয়ের সেই সমস্ত অনর্থগুলো সব দূর হয়ে যায়। অজ্ঞান অন্ধকার যা হৃদয়ে জমা হয়ে থাকে, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অনর্থ যা কিছু রয়েছে সব দূর হয়ে যায়। ভগবান হৃদয়ে দেখা দেন। ধ্রুব মহারাজকে ভগবান হৃদয়ে দেখা দিয়েছিলেন, তারপরে বাইরে দেখা দিয়েছেন। নারদ মুনি পূর্বজীবনে যখন তপস্যা করছিলেন তখন তাকে হৃদয়ে দেখা দিয়েছেন। ভগবান দেখা দেওয়া, যাকেই দেখা দেবেন প্রথমে হৃদয়ে দেখা দেবেন, তারপরে বাইরে দেখা দেবেন। তো ভগবান যখন হৃদয়ে দেখা দেবেন তখন হৃদয়টা আলোকিত হয়ে যাবে। তো এটা কি বলা হচ্ছে জ্ঞান প্রদীপ। জ্ঞান প্রদীপ আলাদা কোনো কেরোসিন ল্যাম্প বা মোমবাতির আলো নয়, বা ইলেকট্রিক বাল্ব নয়। জ্ঞান প্রদীপ হচ্ছে ভগবান স্বয়ং ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। আর কি রূপে প্রকাশিত হন? চতুর্ভুজ, দ্বিভুজ, না কি? এটা নির্ভর করছে ভক্ত কি রসে যুক্ত। ভক্ত যদি সখ্য রসে হয় তাহলে ভগবান তার হৃদয়ে তার সখা রূপে দর্শন দেবেন, সখা, খুব সখা রূপে দর্শন দেবেন। ভক্ত যদি শান্ত রসের হয় তাহলে চতুর্ভুজ রূপে হৃদয়ে দর্শন দেবেন। শান্ত দাস্য রস, এই দুটো রসের চতুর্ভুজ রূপে দর্শন দেবেন ভগবান। আর ভক্ত যদি বাৎসল্য রসের হয়, তার স্বরূপ যদি বাৎসল্য রসের হয়,
যেটা কিনা 10 নম্বর শ্লোকেই বুদ্ধিযোগ বলা হয়েছে, সেই স্বরূপ যদি তার বাৎসল্য রসে হয়, তাহলে ভগবান তার হৃদয়ে বাল গোপাল স্বরূপে দর্শন দেবেন, বাল গোপাল পুত্র রূপে দেখা দেবেন। আর যদি ভক্ত মাধুর্য রসী হয়, তাহলে তার সামনে একজন প্রেমিক রূপে দর্শন দেবে। এইভাবে ভগবান তার হৃদয়ে প্রকাশিত হবে। এইটি আমাদের জীবনের প্রয়োজন। কবে? এই মরার আগে একবার ভগবানকে দেখব, তারপরে ভগবত ধাম। এই জীবনে যদি ভগবানকে না দেখতে পাই, ভগবত ধামে যাওয়া সম্ভব নয়। এই জীবনে ভগবানকে দেখতে গেলে আমাকে ভগবানের সঙ্গে কি স্বরূপ আছে সেটা ভগবানকে আগে জানাতে হবে, তারপরে ভগবান সেই স্বরূপে আমার সামনে দেখা দেবে। এই জন্য 10 এবং 11 এই দুটো শ্লোকে দুটোই আমাদের প্রয়োজন। এই জন্য প্রয়োজন তত্ত্ব বলা হচ্ছে। কৃষ্ণকে প্রয়োজন, কৃষ্ণের কে জানতে, কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ প্রেমের দরকার। সেই প্রেমের মাধ্যমে আমাদের স্বরূপ উন্মোচিত হবে, আমার সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, যাকে বুদ্ধিযোগ বলা হয়েছে, এবং তারপরে সেই অনুসারে কৃষ্ণ আমার হৃদয়ে দর্শন দেবেন। আর একবার হৃদয়ে কৃষ্ণকে দর্শন পেলে আমাদের আর অজ্ঞান অন্ধকার থাকবে না, অজ্ঞান অন্ধকার সব দূর হয়ে যাবে। এই প্রয়োজন তত্ত্ব জ্ঞান ও প্রদীপ, জ্ঞান প্রদীপ মানে স্বয়ং ভগবান হৃদয়ে দর্শন দেন, এটি জ্ঞান প্রদীপ। আর বুদ্ধিযোগ মানে হচ্ছে কৃষ্ণ সেই ভক্তের সঙ্গে তার সম্পর্ককে উন্মোচন করে, কি রসে যুক্ত সেই সম্পর্কটা উন্মোচন করেন, এটা হচ্ছে বুদ্ধিযোগ। তো সবকিছুর মূলে এইগুলো প্রয়োজন তত্ত্ব, এগুলো কল্পনা করে পাওয়া যাবে না। এগুলোর মূলে আমাদেরকে তেষাম সতত যুক্তানাম, যেটাকে অভিধেয় তত্ত্বে একজন বললেন যে আমার প্রীতিপূর্বক ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। এই অভিধেয় অনুশীলন করে যেতে হবে। কৃষ্ণ সন্তুষ্ট যেদিন হবেন, সেদিন আমাকে কৃপাপূর্বক স্বরূপ উপলব্ধি ঘটাবেন, কৃপাপূর্বক আমার হৃদয়ে দর্শন দেবেন। এটা পুরো কৃষ্ণের কৃপা। কৃষ্ণ যদি কৃপা করে দেন তাহলে হবে। আমার চেষ্টা আমাকে করে যেতে হবে, সেটা হচ্ছে তেষাম সতত যুক্তানাম, সতত নিরন্তর যুক্ত থাকতে হবে কৃষ্ণ সেবায়। তাহলে কৃষ্ণ কোনো এক সময় কৃপা করবেন। যেদিন কৃষ্ণ কৃপা করবেন সেদিন আমার ভাগ্য খুলে যাবে। ঠিক? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজকে চতুশ্লোকী নিয়ে আলোচনা করলাম। এটার উপরে খোলা বই মূল্যায়নের একটা প্রশ্ন আছে। খোলা বই মূল্যায়নের প্রশ্ন এই এই 4টা শ্লোকের উপরে আছে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। যারা বুঝতে পেরেছেন এই প্রশ্নটার উত্তর লিখতে পারেন। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে। থ্যাংক ইউ।